দেশে আসতে না আসতেই পুরো খবরে বিরক্ত জায়েদ খান। গত পরশু দুবাইয়ে অনুষ্ঠানে শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। ফিরেই শুনতে হচ্ছে তিনি অপারেশন জ্যাকপট সিনেমা থেকে বাদ পড়েছেন। জায়েদের মতে এটা একটা উড়ো খবর। তাকে নিয়ে সম্প্রতি মন গড়ার খবর প্রকাশ করা কিছুটাই মন ক্ষুণ্ণ হন এই অভিনেতা। যদিও তিনি অভিনয়ের চেয়ে এখন স্টেজ অনুষ্ঠানে নিয়ে ব্যস্ত। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অপারেশন জ্যাকপট সিনেমার একজাক অভিনয় শিল্পীর মধ্যে রয়েছেন জায়েদ খানও। কিন্তু সিনেমাটির শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত সিনেমার জায়েদ খানের অভিনয় করেছেন কিনা সেটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এইসব সূত্রপাতে 27শে ডিসেম্বরে সিনেমাটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই সংবাদ সম্মেলনের প্রযোজক স্বপন চৌধুরী সিনেমার অভিনয় শিল্পীদের তালিকা প্রকাশ করেন। সেখানে অভিনেতা জায়েদ খানের নাম নেই। এই নিয়ে বেশ কিছু অনলাইনে খবরে বলা হয় অপারেশন জ্যাকপট থেকে জায়েদ খান বাদ পড়েছেন। এমন খবর দেখে কিছুটা রেগে গিয়েছিলেন জায়েদ খান। জায়েদ বলেন, দেশে আসতে না আসতে উড়ো খবর নিয়ে বিরক্ত। এখানে কেউ কেউ নিপুণের প্রসঙ্গ টেনে লিখেছেন আমি সিনেমাটিতেই নেই, যে কারণে নিপুণ আসেন। এখানে নিপুণ থাকছেন কিনা এসব তার ব্যাপার, কিন্তু লেখা হচ্ছে জায়েদ খান সিনেমা থেকে বাদ পড়েছেন। এখানে আমার আপত্তি, আমি কিভাবে বাদ পড়লাম? আমি তো সিনেমা কারোর সঙ্গে চুক্তিবদ্ধ করিনি। এই সময় জায়েদ খান তাকে নিয়ে অনলাইনে খবর প্রকাশের কারণে কিছুটা মনোক্ষুব্ধ হন। তিনি বলেন, আমার সঙ্গে কেউ কথা না বলে লিখেছেন আমি বাদ। এগুলো খবর হয় কিভাবে? তাদের উচিত ছিল আমার সঙ্গে একবার হলেও কথা বলা। এটা কোনো দায়িত্বশীলের কাজের মধ্যে পড়ে না। আমি এখনো চাইনি না চরিত্র কি, কে টাকা দেবে, কি চুক্তি, এগুলো নিয়ে কাল আমি তাদের সঙ্গে কথা বলবো, তারপরে সবাইকে বিস্তারিত জানাবো ঘটনাটা কি। সিনেমাটির প্রযোজক স্বপন চৌধুরী এফডিসিটিতে শুটিং এ রয়েছে। শুটিং এর ইউনিটেড থেকে তিনি বললেন, এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই, যে যেভাবে পারছেন লিখছেন। আবার অভিনয় শিল্পীরা 2-4 কথা বলেছেন। আপাতত আমরা এখন কাজ নিয়ে পুরোই ব্যস্ত। কাজ নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধের সময়ে অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মুল্লা সমুদ্র বন্দরে, চাঁদপুর ও নারায়ণগঞ্জের একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্যান্য আরো কয়েকটি দেশে থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা 26টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বড় বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঘোষণায় দীর্ঘদিন পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আজ থেকে এফবিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিং এ অংশ নিয়েছেন কাজী হায়াত, ওমর সানি, এলিনা শাহিন সহ আরো অনেকেই। স্বপন বলেন, আমাদের সিনেমাটি কোনো ছাড় দেবে না। আমরা 2 দেশে 2 পরিচালক রেখেছি, কারণ অনেকের শুটিং হবে ভারতে, আবার 78 জন স্টার আছে সিনেমায়। এছাড়া আরো ঘোষণা আছে। এখনই আমরা মন খারাপ করব না। এখনই আমরা খারাপ কোনো কিছু নিয়ে কথা বলি না। আমরা আশাবাদী অনেক ভালো খবর আছে।